একাত্তর সঙ্গে কে এম জামান রুমেল আপনি বলছিলেন যে এই সিদ্ধান্তটি আপনার কাছে একটি অতি উৎসাহী সিদ্ধান্ত মনে হয়েছে, কিন্তু মালিকদের দায় এই সমস্ত বিষয়ে কতটা একটু সংক্ষেপে যদি বলেন। না, আমি আপনি যেটা বলতে চাচ্ছি যে মালিকদের দায় নির্ধারণের জন্য আমাদের যে বিভিন্ন প্রক্রিয়া যেগুলো সেগুলোর উপরে তো আমরা কাজ করছি। যেখানে ধরুন যে একটা ইস্যুতে যেটা আমাদের যে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ট্র্যাজিক যে ইস্যুটা, যে রানা প্লাজার ধ্বংসে আমাদের এতগুলো শ্রমিক ভাই বোন মারা গেছেন, এবং সেখানে যারা যারা দায়ী ব্যক্তি তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং আইন মোতাবেক তাদের বিরুদ্ধে তদন্ত করে আমরা মনে করছি, বা সবাই আপনারাও দেখছেন যে একটি চার্জশিট বা একটি অভিযোগনামা বিচারের জন্য বিচারিক কাজ শুরু করার জন্য সকল কিছু সম্পন্ন করা হবে। সুতরাং দায় দায়িত্ব থেকে কাউকে মুক্তি দেওয়ার কোনো স্কোপ নাই। এ ব্যাপারে বিজিএমই এর অবস্থান স্পষ্ট এবং পরিষ্কার। এই ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো করতে চাচ্ছি না। যে বিষয়টিতে আমরা এখানে আলোকপাত করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, বা আমরা সবাই ইতিমধ্যে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই সিদ্ধান্তটা কতখানি যৌক্তিক, কতখানি আন্তর্জাতিক যে বাণিজ্যিক রীতিনীতি যে ভিত্তিতে আমরা বিশ্বায়ন বা ডাব্লিউটিও যে আমরা যে চুক্তিগুলো বা যে আন্ডারস্ট্যান্ডিং করেছি তার সাথে কতখানি এগুলো সামঞ্জস্যপূর্ণ বা কতখানি ব্যতিক্রম, সেই ভিত্তিতে আমরা মনে করি যে এমন কোন প্রেক্ষাপট আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আমাদের এই সেক্টরে বা রপ্তানিমুখী শিল্পে হয়নি, যার জন্য যে বাংলাদেশকে একটা জাতি হিসেবে বা এই দেশের ওয়ার্কিং ক্লাসকে এইভাবে পানিশমেন্ট দেওয়া হবে বা পানিশ করা হবে। এখন এগুলোর প্রেক্ষাপট অনেক রকম হতে পারে। এগুলো ব্যাকগ্রাউন্ডে যারা আমরা ব্যবসা করি আমরা হয়তো সেগুলো অ্যাভয়েড করতে চাই, কিন্তু যদি অ্যানালাইটিক্যালি এতে যেতে হয় তাহলে অবশ্যই আমাদের জানতে হবে যে এটা নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে আমরা দেখেছি যে কিছু ব্যক্তি বা কিছু গোষ্ঠী আগাম এই ধরনের অবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বিভিন্নভাবে উৎসাহিত করেছে, আহ্বান জানিয়েছে, এবং এগুলো অনেক ফ্যাক্টরি আজকে এই ধরনের একটি অযাচিত এবং আনকল ফর এরকম তড়িৎ সিদ্ধান্ত এসছে। এবং আমরা একটু, যেটা আমি বারবার করে বলতে চাচ্ছি, যে এইগুলো আর একটু আমাদের খতিয়ে দেখতে হবে যে এর পেছনে অন্য কারণগুলো কি। যাই হোক, আমরা নিশ্চয়ই বিভিন্ন ভাবে এবং আপনারাও নিশ্চয়ই উদ্যোগী হবেন এই পেছনের কারণগুলো কি সেগুলো খতিয়ে দেখবার জন্য। তবে আমরা এসব নিয়ে এর মধ্যে একটু আলোচনাও করেছি যে পেছনের কারণগুলো কি হতে পারে। কাজী ইফতেখার হোসেন, আপনি আছেন আমাদের সাথে, এই মুহূর্তে করণীয় কি বলে মনে করছেন? আমি এখানে কাউকে দোষারোপ বা দ্বিপক্ষ দোষারোপ না করে আমি মনে করব যে সবাই সম্মিলিতভাবে এই প্রয়াসটা নিয়ে কাজ করতে হবে যে এখান থেকে উত্তরণের কি রাস্তা আছে আমাদের জন্য। আপনি জানেন যে ভারতের একটি রাজ্য আছে যেটি সবচেয়ে বড় টেক্সটাইল রাজ্য, সেটার যিনি এটাকে করেছেন তিনি খুব বিতর্কিত লোক, একজন নরেন্দ্র মোদী। সেখানে উনি এমন পলিসি অ্যাডপ্ট করেছেন, সেখানে কাস্টমাররা যখন যাচ্ছে সে কিন্তু কমপ্লায়েন্স ইস্যু নিয়ে কোনো কথা বলতে পারছে না, কারণ উনি এমন একটা ইউনিফর্ম সিস্টেম চালু করেছেন ওখানে যে সেখানে সেইভাবেই কাস্টমার তার কমপ্লায়েন্স না করেই কাজ করতে পারছে। তা আমি মনে করবো আমাদের সরকার, বিজিএম এবং আমরা সবাই সম্মিলিত প্রয়াস তৈরি করে এমন জায়গায় পৌঁছতে হবে আমাদেরকে, যাতে আমাদের কাস্টমাররা এবং আমাদের যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন সবাই সম্মিলিতভাবে একটা জায়গায় পৌঁছতে হবে যে আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতিতে না পড়ি। ডক্টর শামসুল আলম, এই ধরনের পরিস্থিতিতে না পড়ার জন্য সমন্বিত যে উদ্যোগের কথা বলছেন সেটিকে আপনি কতটা সমর্থন করেন? যিনি বললেন তার সঙ্গে আমি একমত। আসলে আমাদের সমন্বিত উদ্যোগ জাতীয়ভাবে সবাই মিলিতভাবে জাতীয় স্বার্থে, এখানে বিরোধী দল হোক সরকারি দল হোক সবাই মিলে, এটি আমাদের একটি বড় খাত। এটা তো সকলেই জানেন যে গার্মেন্টস আমাদের অনেক উল্লম্ফনে সহায়তা করেছে আমাদের জাতীয় অগ্রগতির ক্ষেত্রে, এবং এটা আরো দীর্ঘকাল হয়তো চলবে, আরো হয়তো এফডিআই আমার দেশে আসবে এই কারণে যদি আমরা আনি। তো সেক্ষেত্রে একটা সম্মিলিত উদ্যোগ, কৈফিয়ত, ব্যাখ্যা, তোষারোপ এগুলো না করে আমার মনে হয় জাতিগতভাবে ব্যবসায়ী শ্রেণী, সরকার, আর আমি যেটা বলবো আমাদের এই প্রশাসনিক ব্যাপার বা শাসনিক ব্যাপার যেটা গভর্নেন্স, এই বিষয়টা আরো বেশি সক্রিয় হতে হবে আগামী দিনগুলোতে। এবং যে অভিযোগ আছে সেটাকে উড়িয়ে না দিয়ে, সেটা একজন ব্যক্তি হোক, ছোট হোক বড় হোক, বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমার মনে হয় দেখার দরকার। আমাদের এগিয়ে যেতে হবে। ইউনিয়নকে আমরা ভয় পাই, কারণ এই দেশে বহু রাজনৈতিকায়ন হয়েছে ইউনিয়ন নিয়ে, তবুও ইউনিয়ন না করে উপায় নাই। এটা অধিকারের প্রশ্ন, এটা নেগোসিয়েশনের প্রশ্ন। কাজে এই বিষয়গুলোতে আমাদের আসলে ত্বরিত এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ ডক্টর শামসুল আলম। ইউনিয়ন বিষয়ে আনিসুল হক কথা বলতে চাচ্ছেন, আমি যাব ওনার কাছে। তবে ডক্টর হাসান মনসুর, শেষ মন্তব্য কোনো থাকলে? না, আমি অনেক কিছু অবজারভেশন দিয়েছি ইতিমধ্যেই। কিছুটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা ক্রিটিক্যাল, কিন্তু আমি এটাকে দেখছি সেলফ অ্যাসেসমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমরা নিজে যদি প্রশ্ন করি সেই অ্যাঙ্গেল থেকে আমি কিছু বক্তব্য দিয়েছি। সামনের দিকে তাকাবো আমি বলবো যে সরকারের এখন সময় হয়েছে একটা
রিয়েলিস্টিক একটা রোড ম্যাপ তৈরি করা, আলোচনার মাধ্যমে এটাতে 3টে বা 4টে পক্ষ থাকতে পারে, সেখানে বিজিএমইএ থাকতে পারে মালিক পক্ষ হিসাবে, লেবারদের পক্ষ থেকে থাকতে হবে, বায়ার্সদের পক্ষ থেকে থাকতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে থাকতে পারে, সেটা আইএলও হতে পারে বা আইএফসি হতে পারে বা অন্য কেউ হতে পারে, এবং সরকার অবশ্য সেখানে থাকবে। সব এই ধরনের একটা রোড ম্যাপ নিয়ে যদি যেতে পারি, যেখানে আমাদের রিলোকেশন ইস্যু, আমাদের সেফটি ইস্যু, ফাইন্যান্সিং ইস্যু সবগুলোকে যদি সমন্বিতভাবে একটা মাল্টি ইয়ার প্রোগ্রামে সরকার প্রণয়ন করতে পারে কনসালটেটিভ প্রসেসের মাধ্যমে, আমার মনে হয় আমরা এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারবো। আমাদের যে কোনো মূল্যে এখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ এই যে সাসপেনশনটা, এটা খুব বেশি দিন আমাদের গলায় ঝুলিয়ে রাখা যাবে না, কারণ এটার প্রভাব ইইউ এবং অন্যান্য বড় বাজারের উপর পড়তে বাধ্য। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ধন্যবাদ সেইভাবে ডক্টর আগাতে হবে। আনিসুল হক, পড়তে বাধ্য, সেক্ষেত্রে কি করণীয় প্রভাব? আপনি একটু আগে বলছিলেন যে ইউনিয়নের কথা। হ্যাঁ। ইউনিয়ন দেখুন, আমাদের দেশে আমাদের যেটা শামসুল আলম সাহেব বলছিলেন যে হ্যাঁ, আমাদের এক ধরনের ভীতি আছে ইউনিয়ন সম্পর্কে। আজকেও যদি তাকান, আপনি একটা ব্যাংকে যান, আপনি সরকারি কোনো প্রতিষ্ঠানে যান যেখানে ইউনিয়ন আছে, ও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের চেয়েও বেশি পাওয়ারফুল সেই ইউনিয়নের কর্মকর্তারা। আমরা আমাদের বন্ধুদের বা নিজেদের খুব ক্লোজ যাদের কম্বোডিয়াতে ফ্যাক্টরি আছে, আজকে কম্বোডিয়াকে একটা খুবই আদর্শ ইউনিয়নের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা জানি যে প্রত্যেক মাসে ওই কম্বোডিয়ার ফ্যাক্টরি ওদেরকে ঘুরে যেতে হয়। এবং কম্বোডিয়ায় আজকে ইনভেস্টররা, বাইরের ইনভেস্টররা মোটামুটি বিতপ্ত হয়ে গেছেন এই ইউনিয়নের সমস্যায়। কিন্তু আমরা যে কোনো কারণেই হোক, এই ভীতি থেকেই হোক অথবা কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ যেন না হয়, ফ্যাক্টরি যেন চলে। একজন মালিক কখনো চান না যে তার ফ্যাক্টরিতে কোনো গন্ডগোল হোক, কখনো চান না ইচ্ছে করে ফ্যাক্টরিতে ম্যানেজমেন্ট ফ্যাক্টরির শ্রমিকদেরকে নিপীড়ন করুক। এটা করে কোনো ফ্যাক্টরি চলতে পারে না আসলে। কিন্তু যেগুলোই হচ্ছে সেগুলো, এই যে আজকে আমরা যে পরিবেশের কথা বলছি, সেটা এক ধরনের বাধ্যবাধকতার অবস্থায় যেয়ে দাঁড়িয়ে গেছে। সেটা আমি এর আগেই এক্সপ্লেইন করেছি। সুতরাং ইউনিয়ন এখন আর কোনো ডিবেট নয়, ইউনিয়ন করার মতো আরো কিছু আইন বদলেছে। সুতরাং আমরা দেখব যে ইউনিয়ন কি পর্যায়ে যায়। আর এই জিএসপির যে এফেক্টের কথা বলছেন, পারসেপশনের যে বা ইমেজের যে ক্ষতি এটা হয়েছে, হবে, বেরিয়ে আসার কথা আমরা সবাই বললাম, সবাই মিলে চেষ্টা করি। ধন্যবাদ জনাব আনিসুল হক, ধন্যবাদ ডক্টর আহসান এইচ মনসুর, ধন্যবাদ ডক্টর শামসুল আলম, এবং ধন্যবাদ KM জামান রোমেল, এবং ধন্যবাদ ডক্টর কাজী ইফতেখার হোসেন। ধন্যবাদ দর্শক আপনাদেরকে। একাত্তর সংযোগে আপনারা সংযুক্ত আছেন, থাকবেন সেই প্রত্যাশা নিয়ে শুভরাত্রি।